বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি প্রতিবারের মতো এবারও কিন্তু এই এক্তেশ্বর গাজনে। তোমরা দেখতে পাচ্ছ আমি একদম রয়েছি মেন গেটের সামনেই। এটা হলো এক্তেশ্বর শিবের মন্দিরে যাওয়ার মেন গেট। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে মন্দিরের ভেতরে নিয়ে যায় এবং সমস্ত মেলাটা তোমাদেরকে ঘুরে দেখায়। তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় আরম্ভ হয়ে গেছে। এখন আমি একটু সকাল করে এসেছি বলে একটু হালকা হালকা ভিড় আছে। একটু বেলা হলে মোটামুটি এখানটা পুরো ভিড় হয়ে যাবে। চলো আস্তে আস্তে তোমরা পুরো মেলাটা দেখতে থাকো, আমি সমস্ত মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর বন্ধুরা এই মেলাটা প্রতি বছর চৈত মাসের সংক্রান্তির আগের দিন বসে। মানে সংক্রান্তির আগের দিনে এটা রাত গাজন হয়, মানে সেদিনের রাত গাজন হলো সেদিনে সকাল থেকেই গাজনটা আরম্ভ হয়, সারা দিন সারা রাত চলে এবং তার পরের দিন সংক্রান্তির পরে দিন সকাল গাজন হয়। সংক্রান্তির দিন সকাল গাজন দিন মোটামুটি দুপুর পর্যন্ত মেলাটা চলে, মোটামুটি 2:30 3টা 4টা পর্যন্ত মেলাটা চলে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই মেলাতে কিন্তু একটা কি জিনিস আছে, এই মেলাতে কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় ঘরের সমস্ত জিনিস কিন্তু এই মেলাতে পাওয়া যায়, টুকিটাকি সব কিছু। তো চলো তোমরা দেখতে থাকো, আমি সমস্ত মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। মেলাতে কেমন কি দোকানদানি এসছে, কেমন কি জিনিসপত্র এসছে, আর মানুষের ভিড় এখন কেমন কি হয়েছে। কারণ এখন একটু সকাল সকাল আমি এসছি বলে একটু হালকা আছে ভিড়টা, আস্তে আস্তে যত বেলা হবে তত ভিড়টা বাড়তে থাকবে। তো চলো তোমরা সমস্ত মেলাটা দেখতে থাকো। আর এই মেলাতে কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষেরা এখানে মেলা দেখতে আসে, কারণ এই এক্তেশ্বরের শিবের মন্দির কিন্তু বহু পুরনো মন্দির, একটা ঐতিহ্যময় মন্দির, তাই এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা এখানে মেলা দেখতে আসে। আর এটা হলো মাঠে নামার রাস্তা, এটা তোমরা দেখতে পাচ্ছ। আমি আস্তে আস্তে মাঠের দিকে নামছি, যেখানে মাঠে চড়ক মেলাটা বসে সেই মাঠে আমি আস্তে আস্তে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো আজ কেমন কি চড়ক মেলা এসছে। তো প্রতি বছরের মতো এবছরও কিন্তু নানা রকম চড়ক এসছে। আর কিন্তু বড় চড়ক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ বড় চড়ক এখানে কিন্তু এখন আর বসতে দেওয়া হয় না। কারণ তোমরা সবই জানো যে বিগত 2-1 বছর আগে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য বড় চড়ক এখানে সে বছর থেকে বসতে দেওয়া হয়নি। তো চলো মোটামুটি বাকি সব চড়ক কিন্তু এখানে এসছে, ছোটোখাটো নানা রকম চড়ক কিন্তু এখানে এসছে। তো চলো তোমরা সমস্ত মেলাটা দেখতে থাকো, আমি তোমাদের সমস্ত মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওগুলো 70 টাকা করে। বন্ধুরা তোমরা যারা বাঁকুড়ার বাইরের থেকে দেখছো বা আশেপাশের থেকে দেখছো যারা ভিডিওটা, তারা অবশ্যই এই এক্তেশ্বরের শিবের মন্দিরে মেলাতে ঘুরতে আসবে। আর বন্ধুরা এমনিতেও এই চৈত মাসের যে গাজন ছাড়াও কিন্তু এখানে পৌষ মাসের সংক্রান্তির দিন এখানে একটা গাজন হয়, আর শিবরাত্রি উপলক্ষে একটা ছোটোখাটো গাজনও কিন্তু এখানে হয়। তো তোমরা যারা এখানে আসতে চাও তারা অবশ্যই কিন্তু এই সময়গুলো আসতে পারো। এই সময়গুলো এখানে কিন্তু মেলা হয়। সবথেকে বড় মেলা এটাই, মানে এই এক্তেশ্বর শিব মন্দিরে এই চৈত মাসের মেলাটাই সবথেকে বড় মেলা। কিন্তু পৌষ মাসের যে পৌষ সংক্রান্তি উপলক্ষে যে মেলাটা হয় সেই মেলাটাও কিন্তু এখানে বড়সড়ই হয়, এবং শিবরাত্রির উপলক্ষে যেটা হয় সেটাও একটা ছোটোখাটোর মধ্যেও মেলা হয়। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আমি একবারে মন্দিরে প্রবেশ করে গেছি। তো চলো তোমাদেরকে মন্দিরের সমস্ত চত্বরটা তোমাদেরকে ঘুরে দেখাবো এবং তোমাদেরকে
বাবার দর্শনও করাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের একটু সাহায্যে আমি আরও তোমাদের সামনে বহু নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারবো। নতুন নতুন তোমাদেরকে জায়গা তোমাদের সামনে তুলে ধরতে পারবো, তোমাদেরকে দেখাবার সুযোগ করে দিতে পারবো। আর বন্ধুরা, তোমরা যারা আমার পাশে অলরেডি আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের একটু সাহায্যে আমার অনেক উপকার হবে। আর তোমরা যদি আমাকে একটু সাহায্য করো, আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। আমি নামটা জানি না, জানি না আমার আগে কি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটু বাবার মন্দিরের সামনে হালকা করে একটু ভিডিও করে নিলাম, কারণ আমি মন্দিরে এসেছি, একটু হালকা করে ভিডিও না করলে হয়, তাই আমি নিজেও একটু হালকা করে সেলফি ভিডিও করে নিলাম মন্দিরের সামনে। চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণকে তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সকলেই বিন্দাস থেকো। তো আজ এখানে আমি ভিডিওটা শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।